আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখেছেন এবং উনি আজকে আমাদের এই মহান ব্যক্তি যার জন্ম হুগলি জেলার তারকেশ্বরে, সেই তারকেশ্বরে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নিজে আছেন এবং এটা আমাদের কাছে খুব গর্বের দিন, আবেগের দিন যে আমরা গর্বিত ভারতবাসী। এই যে গর্বের আমরা এটা বলতে পারছি সেটা কিন্তু এই মহান ব্যক্তিটার জন্য। আমরা ছোটবেলায় পড়েছিলাম এই মহান ব্যক্তির বাবা হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়, যাকে বাংলার বাঘ বলা হতো। তোমরা ছোট যারা আমার ছাত্রছাত্রী আছো, ওনার সেই ট্রেনের গল্পটা জানো তো? সেই ট্রেনে যেতে যেতে সেই জুতো ফেলে দিয়েছিল আর আর কোট ফেলে দেওয়ার গল্প, কখনো ক্লাসে বলবো। তা সেই পরিবারের সন্তান, বাবাও ছিলেন উনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আর ঘটনাচক্রে ওনার ছেলে এই মহান ব্যক্তিও বাবার চেয়ারেই বসেছিল, উনিও ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এবং এবং ওনার গুরু ছিলেন প্রণবানন্দ মহারাজ। প্রণবানন্দ মহারাজ প্রথম হিন্দুত্বের ডাক দিয়েছিলেন সারা ভারতবর্ষ, তখন অখণ্ড ভারতবর্ষে এই পূর্ব মহাদেশে, পূর্ব দেশে মানে আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ যেটাকে তথাকথিত বলছি, এখানে তখন হিন্দু নিধন হতো। সেই হিন্দুদেরকে একত্রিত করার ডাক দিয়েছিলেন সেই গুরুদেব প্রণবানন্দ মহারাজ, এবং প্রণবানন্দ মহারাজের শিষ্য ছিলেন আমাদের এই মহান স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং তাকে দীক্ষিত করেছিলেন, যে বলেছিল সন্ন্যাসীরা তো মাঠে ময়দানে জড়ো করবে, তাদেরকে অনুপ্রাণিত করবে, কিন্তু পরিকল্পনাটা কে করবে, নীতি নির্ধারণ কে করবে? তাহলে নীতি নির্ধারণ যদি করতে হয় তাহলে তোমাকে পার্লামেন্টে যেতে হবে। ওনার অনুপ্রেরণাতেই, প্রণবানন্দ মহারাজের অনুপ্রেরণাতেই উনি পার্লামেন্টে গিয়েছিলেন এবং একাই লড়েছিলেন সমস্ত দলকে এবং সমস্ত হিন্দু মানুষকে, শিক্ষিত পণ্ডিত মানুষদেরকে একত্রিত করেছিলেন। তোমরা পড়বে রমেশচন্দ্র মজুমদার, সুনীতি চট্টরাজ, এদের কথা। হ্যাঁ, এদের কথা, এই যে ভারত সেবাশ্রম সংঘ, এইগুলোকে তিনি চাগিয়েছিলেন, আরো অনুপ্রাণিত করেছিলেন যে কি করে একত্রিত হওয়া যায়। আমরা জানি, ইতিহাস যদি পড়ি, 1946-এ নোয়াখালী দাঙ্গা হয়েছিল, ক্যালকাটা কিলিং হয়েছিল, আবার কাশ্মীরে মানে মেরে ফেলা হয়েছিল হিন্দুদেরকে, এবং ঘটনাচক্রে ওনাকেও কিন্তু কাশ্মীরে মেরে ফেলা হয়েছিল, আজও তার রহস্য মৃত্যু। তো কাজেই সেই মহান, সেই বাঘের পরিবারে ওনার জন্ম। তাই আমরা তো বাঘের সন্তানরা কি হয়, বিড়াল হয় নাকি? তাহলে বাঘের মতো বাঁচতে হবে। উই ফিল প্রাউড অ্যাজ এ ইন্ডিয়ান, তাই না? বি ইন্ডিয়ান, বাই ইন্ডিয়ান, এনার জন্যই। তাই আজকে আমরা গর্বিত এই নতুন সরকার, এবং আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্পেশালি ধন্যবাদ। উনি এই লড়াইটা করতে পেরেছেন এবং ওনাকে দেখে আমরা এগিয়ে আসতে পেরেছি। তাই আমরা এগিয়ে চলবো। আমরা বাংলা একসময় পথ দেখিয়েছে, আবার দেখাবে। যে কালচার, যে কৃষ্টি সংস্কৃতি, যে খেলাধুলা, যে চর্চা, সেগুলো হারিয়ে গিয়েছিল, আবার সব ফিরে আসবে। আমাদের দেশ আবার সুন্দর হবে। এগিয়ে চলবো। ধন্যবাদ আজকে সবাই এখানে আসার জন্য, ধন্যবাদ ছাত্রছাত্রী এবং আমাদের যারা বিজেপির যারা ছাত্র ছেলে সবাই এসছেন, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজ থেকে ধন্যবাদ জানালাম। আজকে আমরা এবার শেষ করবো জাতীয় সঙ্গীত গেয়ে।